হ্যালো ফ্রেন্ডস, আপনজন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো ঘরে থাকা বিভিন্ন রকম সবজি দিয়ে লাউ শাকের চচ্চড়ি। অতি সিম্পলভাবে কিভাবে তৈরি করতে হয় চলুন সেটা দেখে নিন। কড়াইতে দিয়ে দিন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিন ঘরে থাকা বিভিন্ন রকমের সবজি, যেমন আমার ঘরে রয়েছে আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে, পেঁপে, এই সমস্ত সবজি। এই সমস্ত সবজি দিয়েই আমি আজকে লাউ শাকের চচ্চড়ি তৈরি করব। তারপরে সবজিগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তার ভেতর দিয়ে দিন হলুদ আর নুন। হলুদ আর নুন দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিন। তারপরে প্রয়োজন মতো দিয়ে দিন মিষ্টি। মশলার মধ্যে দিয়ে দিন সর্ষে আর লঙ্কা বাটা। তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাকগুলোকে এই সবজির মধ্যে দিয়ে দিন। তারপরে আবার নাড়াচাড়া করে নিন। লাউ শাকে খুব একটা জলের প্রয়োজন হয় না, কারণ লাউ শাক থেকেই জল বের হয়। সেই জলেই আপাতত চচ্চড়িটা তৈরি হয়ে যাবে। এইবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিন স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিন সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিন। ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন 4 মিনিট বাদে ফিরে আসলাম। আমার লাউ শাকের সঙ্গে সঙ্গে সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এইবার আর ঢাকা দেবো না, কড়ার মধ্যেই এই রকম নাড়াচাড়া করেই তৈরি করে নেব আজকের রেসিপি লাউ শাকের চচ্চড়ি। রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। খুবই সুস্বাদু এবং মজাদার রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্যে থ্যাংক ইউ।